আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সপ্তম শ্রেণীর নির্ধারিত শিখন অভিজ্ঞতা এখান থেকে আলোচনা করব। আমাদের যে নির্ধারিত পাঠ্যপুস্তকের যে পৃষ্ঠাগুলো দেওয়া আছে, আসলে আমাদের কত অধ্যায় বা শিখন অভিজ্ঞতা, এখন তো অধ্যায়ের নাম শিখন অভিজ্ঞতা, তো সেই পৃষ্ঠা অনুযায়ী আমাদের দেয়া আছে কতটুকু, এই পৃষ্ঠা পর্যন্তই, এতটুকু পর্যন্ত আমাদের আসলে ষান্মাসিক যে পরীক্ষাটা হবে ষান্মাসিক, সেটা নির্ধারণ করা হয়েছে সরকারিভাবেই সকলের জন্যই। তো দেখো, এখন আমরা দেখব বাংলা পাঠ্যপুস্তকের শুরু থেকে ৭১ পৃষ্ঠা পর্যন্ত এটা নির্ধারণ করা হয়েছে, আর ইংরেজি করা হয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে ৬৬ পৃষ্ঠা পর্যন্ত। তারপর দেখো, গণিত নির্ধারণ করা হয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে ১২৪ পৃষ্ঠা পর্যন্ত। দেন বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে ৫২ পৃষ্ঠা পর্যন্ত। তারপর দেখো, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে ৭৪ পৃষ্ঠা পর্যন্ত। ডিজিটাল প্রযুক্তি পাঠ্যপুস্তকের শুরু থেকে ৬০ পৃষ্ঠা পর্যন্ত। দেন দেখো, জীবন ও জীবিকা পাঠ্যপুস্তকের শুরু থেকে ৫৬ পৃষ্ঠা পর্যন্ত। স্বাস্থ্য সুরক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে ৬৮ পৃষ্ঠা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। শিল্প ও সংস্কৃতি পাঠ্যপুস্তকের শুরু থেকে ৪৪ পৃষ্ঠা পর্যন্ত। তো এইগুলো আমাদের শিল্প সংস্কৃতি পাঠ্যপুস্তকের শুরু থেকে ৪৪ পৃষ্ঠা পর্যন্ত। দেন ইসলাম শিক্ষা হচ্ছে আমাদের পাঠ্যপুস্তকের শুরু থেকে ৫৩ পৃষ্ঠা পর্যন্ত। দেন হিন্দু ধর্ম শিক্ষা হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে ৫৬ পৃষ্ঠা পর্যন্ত। তারপর দেখো, খ্রিস্ট ধর্ম হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে ৪৩ পৃষ্ঠা পর্যন্ত। বৌদ্ধ ধর্ম হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে ৩৮ পৃষ্ঠা পর্যন্ত। তো এই ছিল আমাদের সপ্তম শ্রেণীর নির্ধারিত শিখন অভিজ্ঞতাগুলো পর্যায়ক্রমে আমি দিয়ে দিলাম। তো তোমাদের আশা করি উপকারে আসলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখানে সকল প্রকার পরীক্ষার রুটিন এবং পরীক্ষার জন্য যেই বিষয়গুলো সমাধান সেগুলো সব দেওয়া হবে এবং দেওয়া হয়েছে। রুটিন দেওয়া হয়েছে, তোমাদের ষান্মাসিক পরীক্ষার যেই মূল্যায়ন নির্দেশিকা সেটাও দেওয়া হয়েছে। তোমরা চাইলে পর্যায়ক্রমে প্লে লিস্ট থেকে সেটা সংগ্রহ করতে পারো, ঠিক আছে? তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।